হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভুলকোট গ্রাম। এ গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মদ সানু মিয়া ৩০ শতক জমিতে উন্নত জাতের পেয়ারা ও লেবু চাষ করে সাড়া ফেলেছেন। নিরাপদ বিষমুক্ত ও রপ্তানিমুখী পেয়ারা ও লেবু উৎপাদন করে তিনি বেশ সফল হয়েছেন। তার জমিতে রয়েছে ১০০ পেয়ারা ও ১০০ লেবু গাছ। এসব গাছে লেবু ও পেয়ারা ঝুলছে। ক্ষেত থেকে পেয়ারা ও লেবু সংগ্রহ করে বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন স্থানে এই পেয়ারা ও লেবু বিক্রি করা হচ্ছে। বিষমুক্ত হওয়ায় লোকজনের কাছে এসবের চাহিদা রয়েছে অনেক। তাকে দেখে এ অঞ্চলের আরও অনেক কৃষক পেয়ারা ও লেবু চাষের উদ্যোগ নিয়েছেন। পেয়ারা ও লেবু চাষে জমিতে গোবর ও কিছু পরিমাণে সার প্রয়োগ করা হয়েছে। এসব চাষে খরচ হয়েছে প্রায় ৩০,০০০ টাকা। এখানে এবছর পেয়ারা ও লেবু বিক্রি করে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন কৃষক সানু মিয়া। আমি বাহুবল উপজেলার কৃষি অফিসার শামীমুল হক শামীম সাহেব, উনার ফর্মুলায় উনার সহযোগিতায় আমি বাগানটা পেয়েছি। এই ৩ ধরনের লেবু আজকে ২ বছর ধরে আমি এরপরে ফল এইগুলা উঠেই আমি পারতেছি। এরপরে সফরিও গত বছর একটা দুইটা গাছের মধ্যে আইছে, ৫টা ৬টা হয়ে আইছে। এই বছর অনেক আইছে এক গাছের মধ্যে। আমি এগুলা এখানে জায়গাটা আমার হইলো ৩০ শতক জায়গা। এই ৩০ শতক জমির উপরে আমি এগুলা চাষ করছি। আমি এতে লাভবান। আমি এগুলা বাজারে নিয়ে বিক্রয় ৪০-৫০ টাকা কেজি আমি বিক্রয় করতে পারতেছি। এই সপ্তাহের মধ্যে আমি ১৫ কেজি ২০ কেজি এভাবে নিতেছি। আমি এই মাসই এগুলা বিক্রয় করতেছি। আশা করি আল্লাহর রহমতে আমার এখানেও ৬০ থেকে ৭০,০০০ টাকার বিক্রি আইব এই বছর আশা করি। উপজেলার দিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শামীমুল হক শামীম জানান, ফসল চাষে সানু মিয়াকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এ পরামর্শে উন্নত জাতের পেয়ারা ও লেবু চাষ করেন। তার জমিতে ভালো ফলন হয়েছে। তিনি জমি থেকে ফসল সংগ্রহ করে বিক্রি করে লাভবান। আমি কৃষক সানু মিয়াকে পরামর্শ দিয়েছি যে সমতল উচ্চ জমিতে পেয়ারা লেবু বাগান চাষ করার জন্য। এখানে চারদিক দিয়া লেবু লাগাইছি ১০০ আর ভিতরে লাগাইছি পেয়ারা লাগাইছি ১০০। এখানে যে পেয়ারা লাগাইছে এটা গোল্ডেন আর্ট এবং পেয়ারাগুলো অনেক বড় এবং খেতে খুব সুস্বাদু। এবং এই পেয়ারা দেখে বাগান দেখিয়া অনেক কৃষকের আগ্রহ হইতেছে বাগান করার জন্য। এই পেয়ারা আমাদের প্রতিদিন ফল খাওয়া দরকার, প্রায় ২৫০ গ্রাম করে, কিন্তু আমরা তো খাইতেছি না। তাই আমি কৃষকদের সবাই পরামর্শ দিয়েছি যে ফল বাগানের দিকে আগাইবে জানাবি। এবং বুলকুট, এই গ্রামটা হচ্ছে বুলকুট। এই গ্রামে অনেক কৃষকরা আগ্রহ হইতেছে এবং ফল বাগান করার জন্য এই গ্রামে অনেক সবজি বিভিন্ন ফল চাষ হচ্ছে আর কি। আমরাও পরামর্শ দিয়েছি যে এই ফল চাষ করার জন্য।